সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ ৫৫ দিন পর গ্রেফতার হয়েছেন, আর তার জন্য সমস্ত ক্রেডিট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। কৃতিত্ব দিচ্ছে শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লেখেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। তারপরেই তিনি লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে। কুণাল ঘোষ বলেন, রাজ্য পুলিশ তো কাজ করলো, এবার সিবিআই নারদ মামলায় সিবিআই এর এফআইআর এর নাম থাকা শুভেন্দু অধিকারী এবং অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। আসুন শোনাই কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালতের একটি রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এই সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টা সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ প্রত্যাহার করে, পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশের ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আশা প্রকাশ করেছিলাম দ্রুত গতিতে শাহজাহানকে গ্রেফতার করতে হবে। এবার পুলিশ তার কর্তব্য করল, সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে এবার গ্রেফতার করুক, মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। রাজ্য পুলিশ করে দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার সিবিআই ইডি কি করে সেটা দেখার অপেক্ষায় আছে। আর কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সেটাও শোনাবো। সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। দীর্ঘ ৫৫ দিন ধরে অধরা ছিল সন্দেশখালীর বাহুবলী শেখ শাহজাহান। এদিকে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। স্থানীয় মহিলাদের থেকে নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ যেমন উঠে আসছিল, তেমনি এলাকাবাসীদের থেকে জমি হাতানো সহ একাধিক অভিযোগ উঠছিল। এই নিয়ে প্রতিদিন প্রতিবাদে গর্জে উঠেছিল সন্দেশখালী। অবশেষে সেই বেনমজুর থেকে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার তাকে পুলিশি হেফাজতে নেবার জন্য বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান ৫৫ দিন পর গ্রেফতার হয়েছেন, আর তার জন্য সমস্ত ক্রেডিট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। কৃতিত্ব দিচ্ছে শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি মুখ খুলেছেন, কি বলছেন শুনব। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।